হ্যালো সবাইকে, আজকে আমি চলে এসেছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে, যেটা আমার আইটিআইয়ের ভাই বোনরা বহুদিন ধরে করছিল। দিদি একটা আইটিআই নিয়ে ভিডিও দাও। আমার সময় হয়ে উঠছিল না, কিন্তু আজকে আমি ভেবেছি যে আমার ভাই বোনদের জন্য ভিডিওটা বানাবো। সবার ফার্স্টে আমি নিজের পরিচয় দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। আমার নাম অনিন্দিতা কুণ্ডু। আমি 2020-22 সালে গড়িয়াহাট আইটিআই কলেজ থেকে মেশিনিস্ট ট্রেড নিয়ে পাস আউট করেছি, এবং আমার এখন মানে স্ট্যাটাস কী আছে সেটা তোমাদের সাথে আমি কিছুদিন পর শেয়ার করব, কারণ সেই জিনিসটা এখন প্রসেসিংয়ে চলছে। চলো এবার মেন টপিকে যাওয়া যাক। অনেকেই আমাকে বহুদিন ধরে জিজ্ঞাসা করছিল যে আইটিআইয়ের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদেরকে জানাই সুখবরটা যে আইটিআইয়ের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সার্চ করে দেখে নেবে, ওইখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে 10 পাস, আর যারা ওয়েল্ডার ট্রেড নিয়ে করবে তাদের জন্য 8 পাস। সবার ফার্স্টে কোশ্চেনটা আসে যে দিদি এটা সিলেকশান প্রসিডিওরটা কেমন, বা আমার সিলেকশান কি হবে। সবার ফার্স্টে বলে থাকি যে আইটিআইতে দুই ধরনের মানে আর কি ট্রেড রয়েছে। একটা হচ্ছে মাধ্যমিক পাশের ট্রেড রয়েছে, যেটা হলো 2 বছরেরই ম্যাক্সিমাম হয়। আর একটা হলো 8 পাশের ট্রেড রয়েছে, যেটা হলো ওয়েল্ডার, সেটা শুধুমাত্র 1 বছরের হয়ে থাকে। আস্তে আস্তে তোমাদেরকে বলবো কোন ট্রেডে আইটিআই করাটা বেশি বেনিফিশিয়াল। ফার্স্ট যে প্রসেসটা সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান। সেই ডকুমেন্টগুলোকে ভেরিফাইড করবে অ্যাডমিন দ্বারা। তোমার রেজিস্ট্রেশন যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে কিছুদিন, প্রায় 1 মাস বা 15-20 দিনের মধ্যে একটা র্যাঙ্ক কার্ড জারি করবে, এবং সেইখান থেকে তোমাকে চয়েস ফিলিংয়ের জন্য অপশান দেবে। তুমি ওইখানে তোমার পছন্দের কলেজ এবং ট্রেড নিয়ে তুমি সিলেকশান করতে পারবে। এবার তার কিছুদিন পরে মানে আর কি যারা যারা আর কি সিলেক্টেড হয়েছে তাদের আর কি মানে প্যানেলটা বার করে। তারপরে যেটা হয় সেটা হলো পেমেন্ট দিয়ে তুমি ভর্তি হয়ে যাবে। আর কিছু কিছু সময় হলো অটো আপগ্রেডেশনেরও অপশান দেবে। আমি যখন আইটিআইতে অ্যাপ্লাই করেছিলাম আমি কিন্তু টার্নার ট্রেডে ফার্স্টে সিলেক্টেড হয়েছিলাম, কিন্তু তারপরের বার আমার আপগ্রেডেশন করে মেশিনিস্ট হয়ে গেছে। তোমাদেরও এই রকম অপশান দেবে। দয়া করে এখন নিজেদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল রয়েছে সব সময় একটু মানে খোলা রাখবে, প্লাস একটু মানে চোখ কান একটু খোলা রাখবে। আর চেকিংটা তো করবে অবশ্যই, কারণ আগের বার আমাকে একটা ছেলে কমেন্টে জানিয়েছিল যে রেজিস্ট্রেশন করার পর সে ওই অনলাইন চয়েস ফিলিং করতেই ভুলে গেছে। এই রকম ভুল তোমরা কেউই করো না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দিদি কত নাম্বার পেলে আমার সিলেকশন হবে। আমার কিন্তু মাধ্যমিকে 464 ছিল, 60.08%। এবার তোমাদের ক্ষেত্রে বলি, যেহেতু আমার আইটিআই করার পর 5 বছর হয়ে গেছে, অবশ্যই এইখানে মার্কসের পরিমাণটা বাড়বে। আমাদের মেয়েদের ক্ষেত্রে সুবিধা রয়েছে, আইটিআই থেকে মেয়েদের জন্য একটা ওমেন কোঠা আছে, যেই কোঠার ভিত্তিতেও তোমার সিলেকশানটা হতে পারে। ওর দরুনটা কি হয়, অনেকটা কাছের কলেজে বা ভালো ট্রেড নিয়ে পড়ার চান্সটা অনেকটা বেশি বেড়ে যায়। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু কোনো সুবিধা সেরকম নেই। যাদের একটু হাই মার্কস রয়েছে, 176 বা 550 যাদের ওপরে রয়েছে, তাদের না ইজিলি একদম বাড়ির সামনের কলেজে হয়ে যাওয়ার অনেকটাই বেশি চান্স থাকে। কারণ আমারই একজন চেনা পরিচিত রয়েছে, ওর 576 ছিল মাধ্যমিকে, ওই কল্যাণী আইটিআই থেকেই ও পেয়ে গেছে। কে বলার, তোমরা যখন দায়িত্ব সহকারে ফর্মটা ফিল আপ করছো, যতক্ষণ না তোমাদের পুরো অ্যাডমিশান না হচ্ছে, সেই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকবে, নিজের ইমেল মেসেজ সবটা চেক করবে, যেন এরকমভাবে ভুলবশত না হয় যে কোনো স্টেজ বা প্রসেস মিস আউট হয়ে গেলে। কারণ একটা বছরের মূল্য কিন্তু অনেকটাই। আর এখনকার দিনে তো আইটিআইয়ের একটা আলাদা রকমের চাহিদা মার্কেটে চলছে। 1 বছর পিছিয়ে যাওয়া মানে অনেকটাই সেক্ষেত্রে পিছিয়ে যাওয়া হয়। আমি তোমাদের সাথে শেয়ার করব মোস্ট ডিমান্ডিং যেটা কোশ্চেন, কোন ট্রেড নিয়ে দিদি আইটিআই করব, তাহলে আমাদের গভর্নমেন্ট সার্ভিস
ইন্ডিয়ান রেলওয়ে বা এসএসসি বা সেল যে কোনো জায়গায় চাকরি পেতে গিয়ে অনেকটাই সুবিধা হবে। দেখো, আমি তোমাদের সাথে একটা কথা বলছি, আমাদের মাদার ট্রেড হচ্ছে ফিটার এবং ইলেকট্রিশিয়ান। কেন এরকে মাদার ট্রেড বলা হয়? কারণ এই দুটো ট্রেডে আমি দেখেছি অনেকটা পরিমাণে ভ্যাকেন্সি থাকে, অনেকটা মানে অনেকটাই। কিন্তু আবার তোমরা যদি লক্ষ্য করে দেখো, তোমাদের বন্ধুবান্ধবকেই দেখবে যে সবাই বেশিরভাগই চায় এই ফিটার ইলেকট্রিশিয়ান নিয়ে পড়বো। কিন্তু এই ফিটার ইলেকট্রিশিয়ান ছাড়াও কিন্তু অনেক ভালো ভালো ট্রেড আছে এবং সেই ট্রেডগুলোকে নিয়েও চাকরি পাওয়া যায়। তোমরা আমার মতো অনেকেই মেশিনিস্ট ট্রেড নিয়ে পড়তে পারো, সাথে টার্নারও খুব ভালো অপশান। কিন্তু আমি তোমাদেরকে আরও 2-3টে ট্রেডের কথা বলবো যারা এই ট্রেডটাকে নিয়ে পড়াশোনাই করে না। সবার ফার্স্ট হলো প্লাম্বার। তোমরা যদি এইবারে টেকনিশিয়ান গ্রেড 3 রেজাল্টটা দেখতে পারবে যেখানে ফিটারের কাট অফ গেছে 92 বা তারও বেশি বা তারও কম, কিন্তু সেইখানে প্লাম্বার, তারপরে পেইন্টার, কার্পেন্টার, এদের কিন্তু কাট অফ গেছে 56। আমি সব কটাই কিন্তু জেনারেল কাট অফের কথা বললাম। তাহলে বুঝতেই পারছো এখন তোমাকে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। শুধুমাত্র যে মাদার ট্রেড নিয়ে পড়লেই চাকরি হয় এমন কিন্তু কোনো বিষয় নেই। তোমাকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে কোন জিনিসের চাহিদা রয়েছে কিন্তু সেখানে স্টুডেন্টটা কম। তাহলে কি হবে, তুমি যখনই সেখানে বেস্ট এফোর্ট দেবে তোমার সেখানে চাকরি পাওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেড়ে যাবে। আর আমরা যারা আইটিআইতে ভর্তি আবেদন থেকে শুরু করে আইটিআই পড়া, আমি দেখেছি আমার মতো সবাই চায় ইন্ডিয়ান রেলওয়েতে জব করব। আরও কিছু ট্রেড আছে যেমন ডিজেল মেকানিক, মিল রাইট, আর তার সাথে সাথে তো বললামই প্লাম্বার, কার্পেন্টার আর পেইন্টার। এই সব ট্রেডগুলোকে নিয়ে আমি বলবো আইটিআই করা উচিত এবং তাতে ইন্ডিয়ান রেলওয়েতে চাকরির প্রবাবিলিটি অনেকটাই বেশি বেড়ে যায়। আরও কিছু কিছু ভালো ট্রেড আছে, আরএসি আছে, ওটাও খুব ভালো ট্রেড, হিট ইঞ্জিন আছে, ওটাও ভালো ট্রেড। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, তুমি কোন ট্রেড নিয়ে পড়ছো তার থেকেও বেশি ফ্যাক্টর করে তুমি কিভাবে পড়ছো। যদি তুমি ঠিকভাবে পড়াশোনা করো তুমি যে কোনো ট্রেড নিয়ে পড়েই চাকরি পাবে। কি হয়, ফিটার ইলেকট্রিশিয়ানে অনেক বেশি কিন্তু ভ্যাকেন্সি থাকে। তোমরা যদি দেখো ইলেকট্রিশিয়ানের আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড WBSCDCL, ওইখানে ভ্যাকেন্সি বেরায়, এসএসসিতে ভ্যাকেন্সি বেরায়, স্টাফ সিলেকশন কমিশন, প্লাস আমাদের রেলওয়ে তো আছেই। এছাড়া তোমরা দেখতে পারবে সেলে বেরায়, ভিলে বেরায়, অনেক জায়গা থেকে ভ্যাকেন্সিটা বেরায়। ফিটারেও তাই, ফিটারেও প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকে, যে কোনো প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে বলো যে কোনো গভর্নমেন্ট সার্ভিস, ওইখানে ভ্যাকেন্সির পরিমাণটা অনেকটাই বেশি থাকে। এই ভিডিওতে করা টপিকগুলো ছাড়াও তোমাদের যদি আলাদা কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও, আমি সেগুলোরও ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা করব। চলো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। খুব ভালো থেকো সবাই আর খুব ভালোভাবে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলো।